বাকি আমার দেশের বাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া, আশা করি কাছাকাছি হবে। সর্বপ্রথম দান্ডারে পানি দিয়ে ভিজায় তারপরে এটারে চাপ দিয়ে রাখে। 2-3 দিন পরে বের হয় গেরা বুঝে না? গেরারে আপনাদের দেশে কি কয়? গেরা বুঝেন? গেরাটা যখন বের হয় তখন খিচুড়ি ফাঁক করে খায়, পোলাও, পায়েস। এটারে নিয়ে কাদা মাটির মধ্যে ফালাই, এটারে বলে জ্বালা। জ্বালা যে বানিয়ে এলো, উদ্দেশ্য হলো চাউল। উদ্দেশ্য কি? চাউল। এই জ্বালাটা আস্তে আস্তে কিছুটা বড় হইল, উদ্দেশ্য হলো চাউল। ক্ষেতের থেকে উঠে নিয়ে লম্বা করে লাইন দিয়ে লাগাইলো, উদ্দেশ্য হলো চাউল। এরপরে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, হুইটার দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হলো চাউল। ধান গাছটা বড় হয়ে ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হলো চাউল। ক্ষেতের মধ্যে ফাঁকছে, উদ্দেশ্য হলো চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে আগে গরু দিয়ে ফাড়াইতো, এখন মেশিন দিয়ে চুরাইছে, উদ্দেশ্য হলো চাউল। পানি দিয়ে ভিজে সিদ্ধ করছে, উদ্দেশ্য হলো চাউল। রোদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। শুকাইবার পরে মেশিনে ভাঙ্গায় চাউল বের করছে। চাউল আসলো সকলের। উদ্দেশ্য কি ছিল? আগে যত কিছু করলো কোন উদ্দেশ্যে? চাউলের উদ্দেশ্যে। চাউল আসছে সকলের পরে। ঠিক তেমনি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তামাম সৃষ্টি জগৎ তৈরি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে। আমার নবী আসছে সকলের পরে। এবার বুঝেন, চাউল যখন হয়ে গেছে, চাউল যখন দান থেকে ভাঙ্গে যখন চাউল বের করে ফেলছেন, এবার বলেন তো চাউলটা দিয়ে একটু দান বানায় দেখান তো। হ্যাঁ, চাউল থেকে দান বলেন। আপনাদের এই ময়মনসিংহে বাসমতি চাউল পাওয়া যায় কিনা? চিকন চাউল, লম্বা চোরা। ব্রাহ্মণবাড়িয়াতে এক মাহফিলে বয়ান করেছি রাত্রে 1:30টার সময়। তো একজন মৌলানা সাহেব আমার গাড়ির সামনের সিট খালি, উনি সেখানে উঠে বসছেন। তো আমি জিজ্ঞেস করলাম, মৌলানা সাহেব আপনি কোথায় যাবেন? বলে, হুজুর একটু সামনে যায় নামবো। এরপর উনি বলতেছেন, হুজুর কথা একটা বলার সাহস পাই নাই, অনেক রাত্র হয়ে গেছে। একজন লোক নতুন একটা মেইল করছে, ওই মেইলটার সামনে একটু দাঁড়ায়া হুজুর গাড়ির থেকে একটু দোয়া করে দেবেন, লোকটার বড় খাহেস। আমি এইসব মেন রোডের পাশে গেটের মধ্যে গাড়ি থামাইবার পরে এখানে বসে আমি দোয়া করলাম। দোয়া করার পরে তার কাছ থেকে বিদায় নিয়ে যখন সামনে যাইতেছি, মৌলানা সাহেবকে জিজ্ঞেস করলাম, মৌলানা সাহেব মেইলটা কিসের? মৌলানা সাহেব, হুজুর মুডা চাউলটারে কাটতে চিকন বানায়। মোডা চাউল কাটতে চিকন বানাইবার মেশিন আছে, চাউল থেকে ধান বানাইবার। হ্যাঁ, চাউল যখন মেশিনে ভাঙ্গায় করে ফেলছেন, চাউল হয়ে যাওয়ার পরে চাউল যেমন ফিরা দান করা যায় না, বিশ্ব নবী পৃথিবীতে আগমনের পরে কোনো নতুন নবী হওয়া যায় না। কথা কি বুঝাইতে পারতেছি? আমার নবীর পরে কোনো নবী। চাউল যদি ভিজায় রাখেন তাইলে গেরা হবে তো? জি, চাউল ভিজাইলে যেমন গেরা হবে না, আমার নবীর পরে কোনো নবীও হবে না। এবার আসেন দেখি, চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, পায়েস, ফিন্নি, গুড়ি কোটা, ছাতু করা, পিঠা বানানো সম্ভব? চাউল হলো মূল উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে জীবন ভাত পাক করা সম্ভব। ঠিক তেমনি করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য, সেই নবী পৃথিবীতে আগমনের পরে নবুয়তি ইলম থেকে মুফতি মাহবুবুল্লাহ হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব নয়। কথা কি বুঝাইতে পারতেছি? চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে মুফতি ফয়জুল্লাহ হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে মুফতি আমিনী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, নবুয়তি ইলম থেকে জুনায়েদ বাবনগরী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে নূর হোসেন কাসিমি হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব। কথা কি বুঝাইতে পারলাম? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, তিনি সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, কোনো নবী আসার কোনো প্রয়োজন।
কোনো নবী আসার কোনো প্রয়োজন নাই। অতীতের নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী চলে গেছে, তার কিতাব চলে গেছে, নবী চলে গেছে, তার মুজিজা চলে গেছে, নবী চলে গেছে, তার নীতি চলে গেছে, তার সংস্কৃতি চলে গেছে, তার কৃষ্টি কালচার সব কিছু চলে গেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে চলে গেছে। হরবান নবীর আগে নেক্সটে রাসূল পৃথিবীতে আগমনের আগে মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। অতীতের নবী যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের উপমা দিতে চাই না, আমার নবীর আগে যিনি আগমন করেছিলেন তারটা বলতে চাই। মাত্র 500 বছরের ব্যবধান, ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আসছে। আমার রাসূল আয়েশা দেখলেন বাইতুল্লাহ শরীফের ভিতরে পর্যন্ত মূর্তি। ঈসা আলাইহিস সালাম কি মূর্তি পূজা করতেন? মূর্তি কি ওনার আদর্শ ছিল? ওনার কৃষ্টি কালচার ছিল? ওনার তরিকা ছিল? তাহলে 500 বছরের ব্যবধানে বাইতুল্লাহর ভিতরে মূর্তি, বাহিরে 360টা লাত উজ্জা মানাতার হুবুলের পূজা করে, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হইয়া তোয়াফ করে। অসভ্যতার এমন চরম পর্যায়ে পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? জি 500 বছর। কথা সংক্ষেপ করতে চাই, আমার নবী পৃথিবীর থেকে গেছে কয় বছর? জি শেখ মুজিবের ভাস্কর্য লাগাইতে পারছে তো? ঘুমাইছে এখন। জি আর জিডি লাগাইছিল হিডি আছে তো? আসতে কয় বছর? জি আরে 1450 বছর আমার নবী পৃথিবীর থেকে চলে গেছে। আল্লাহর নবী ফতে মক্কার সময় বাইরে সমস্ত মূর্তিগুলিকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। আজও মূর্তি পৃথিবীর কোথাও লাগাইতে পারে না, যেখানে লাগাই সেখানেই প্রতিবাদ হয়। কয় বছর? কয় বছর? 1450 বছর। এবার জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ফরজ পড়তেন 16 রাকাত, আমরা পড়ি 2 রাকাত। হ্যাঁ হুজুর কয় রাকাত পড়তেন? এখনো কয় রাকাত আছে? জি এখনো 2 রাকাত আছে। আল্লাহর নবী বোধহয় প্রত্যেক রাকাতে 20টা করে সেজদা দিতেন, আমরা এখন কাটছাট করে 2টা রাখছি। যা রাসূল সেজদা দিতেন কয়টা? 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যে বোধহয় সূরা বাকারা পড়তেন, আমরা এখন সুবহান রাব্বিয়াল আলা পড়ি। নাকি রাসূলও সূরা সুবহান রাব্বিয়াল আলা পড়তেন? কোনো বেশ কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাইতে কোন পাও দিয়া যাইবেন? হুজুরের তরিকা কোনটা? আচ্ছা এখন মসজিদটা যদি গ্রামের সনের ঘর হয় সেটার মধ্যে যাইতে কোন পাও? এবার আসেন দেখি মসজিদে মানে ময়মনসিংহ শহরের বড় মসজিদে যাইবেন, বাইতুল্লাহ শরীফে যাইবেন, কোন পাও? ডান পাও। কোনো কিছুর পরিবর্তন? ছোট সময় যখন মক্তবে পড়তাম তখন মক্তবের কারি সাহেবরা আমাদেরকে মক্তবের বাহিরে নিয়ে গোল করে হালকা ধরাইতো, ধরাইয়া তারপরে কারি সাহেবরা আমাদেরকে পড়াইতেন টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। টাট্টিতে যাওয়ার সময় কোন পাও? আস্তে বাম পাও। কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে টয়লেট, এরপরে হয়েছে ল্যাট্রিন, তারপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। এবার বলেন দেখি, জিজ্ঞেস করতে চাই, টাট্টি ছিল খালের পারে, জঙ্গলে, কলাপাতার বানানো, পোকা মাকড়, দুর্গন্ধ আছে না নাই? সেই জায়গায় যাইতে কোন পাও? বাম পাও। আর বর্তমানে ওয়াশরুম 20 বাই 24 ফিটের রুম তৈরি করেছেন, 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে, ওয়াশরুমে 5 লক্ষ টাকা। জি এবার জিজ্ঞেস করতে চাই, ওয়াশরুমে যাইতে কোন পাও? জি আরে টাট্টি ল্যাট্রিনে পরিণত হয়েছে, টয়লেটে পরিণত হয়েছে, বাথরুমে পরিণত হয়েছে, ওয়াশরুমে পরিণত হয়েছে। নবীর বিধানের কোনো পরিবর্তন হয় নাই। জমানা ডিজিটাল হবে, মডার্ন হবে, আধুনিক হবে, স্মার্ট বাংলাদেশ হবে, আল্লাহর নবীর সুন্নতের পরিবর্তন হবে না। হয়েছে পরিবর্তন, হয়েছে পরিবর্তন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, তার আপনার চাইতে আপনার সুন্নত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হবে না। ঠিক কিনা বলেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মানুষ দেখেন পৃথিবীতে, হযরত মাওলানা মুফতি মাহবুবুল্লাহ সাহেব, উনি বাংলাদেশের একজন বরেণ্য শাইখুল হাদিস, তো উনি যখন ইন্তেকাল করবে, আল্লাহ ওনাকে লম্বা হায়াত দান করুক, উনি ইন্তেকাল করলে ওনার ভক্তবৃন্দ যারা আছে তারা কিন্তু স্মারক গ্রন্থ বের করবে, ওনার জীবনী গ্রন্থ বের করবে না? ওনার জীবনীর যে আলোচনাটা হবে, সে আলোচনাটা কোনখান থেকে শুরু হবে? জন্ম থেকে শুরু, মরলেই শেষ। কথা কয় না? জি। এবার আসেন, পৃথিবীর যত মানুষ বরেণ্য ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, খাজা নিজামুদ্দিন আউলিয়া, হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, শামসুল ফরিদপুরি, ইমামে আজম আবু হানিফা, ইমাম বুখারী, তাম পৃথিবীর হজরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে তাম পৃথিবীর সমস্ত অলি, আবদাল গাউস কুতুব, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সাহেব, এরশাদ চাচা, এরপর আরও যত কিছু আছে, ডক্টর ইউনূস সাহেব বলেন, সবার জীবনী যদি আলোচনা করেন, জন্ম থেকে শুরু, মরলেই শেষ। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? জন্ম থেকে শুরু, মৃত্যু হইলেই শেষ। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। কথা কয় না? আমার নবীর জীবনী বারিউল আব্বাল থেকে শুরু না, আরো আগের থেকে? কথা কয় না? দৃষ্টান্ত স্বরূপ শুধু একটা দৃষ্টান্ত দিতে চাই। কোরআন শরীফের ভিতরে একটা সূরার নাম সূরা ইয়াসিন আছে না নাই? এই সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসে পাকে আসছে, আল্লাহ পাক এই সূরাটাকে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। কতদিন আগে? 1000 বছর আগে। এখন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে এই সূরার প্রথমে আল্লাহ পাক কি বলেছেন? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বুঝেন ভালো করিয়া? ইয়াসিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সিফতি নাম। আল্লাহ পাক যেন ডাক দিয়েছেন, ও আমার মাহবুব ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। খুব ভালো করে বুঝেন, নিশ্চয়ই আপনি, নিশ্চয়, আস্তে, নিশ্চয় আপনি। এখন মুফতি মাহবুবুল্লাহ সাহেব এখানে বসা আছে, উনি একজন বরেণ্য ব্যক্তি, উনি একজন পূজনীয় ব্যক্তি, উনি একজন বড় আলেম, বড় মুফতি, উনি একজন সম্মানিত ব্যক্তি। আমি যদি ওনাকে সম্বোধন করতে চাই, তাহলে আমার শব্দটা কি হবে? আপনি। উনি এখানে উপস্থিত থাকলে না দূরে থাকলে? উপস্থিত থাকলে। তাইলে উপস্থিত কোনো ব্যক্তিকে তার সম্মান ইজ্জত বজায় রেখে যদি সরাসরি সম্বোধন করা হয়, সেইখানে সম্বোধন করা হয় আপনি, আপনি, আপনি। ঠিক কিনা? এবার মুফতি মাহবুবুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করে দেখেন, আরবি গ্রামারে, আরবি অক্ষরের মধ্যে, আরবি ভাষায় এই যে একটা অক্ষর কা, কাফ জমির, সেটা কোনখানে ব্যবহার হয়? কোনো ব্যক্তিকে সামনাসামনি ইজ্জত আর সম্মান দিয়ে যদি সম্বোধন করা হয়, আরবি ভাষায় সেখানে ব্যবহার হয় কা, কা, কা। বাংলায় হলো আপনি, আপনি, আপনি। কথা কি বুঝাইতে পারতেছি? এবার আসেন দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের ভিতরে কি বলছেন। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সামনে বসায়া কয় বছর আগে? হ্যাঁ, মানে আজকের থেকে 1000 বছর আগে না, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। এবার আসেন 30 পারা কোরআন তালাশ করে দেখেন, যেখানে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন, সব জায়গায় বলেছেন কা, 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 আপনি, আপনি, আপনি। ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা লা তুহাররিক বিহি লিসানাকা ওয়া মা আরসালনাকা ইন্না আরসালনাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা
ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আল্লাহ পাক কা কা বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন। বোঝা যায় একদম আল্লাহর সামনে বসায় আল্লাহর হাবিবকে পড়াইয়েছেন। ঠিক না বে ঠিক? এবার আসুন দিকে আজকের মাহফিলের সভাপতি মুফতি মাহবুবুল্লাহ সাহেব রেনিয়া আমরা আল্লাহকে একটা কথা জিগাই যে আল্লাহ আপনি এই যে কা কা আপনি কইয়া শুধু আপনার হাবিবকে একাই সম্বোধন করলেন, সরাসরি ওনাকেই সম্বোধন করলেন, আপনি আর কাউকে তার সাথে শরীকও করলেন না, আর কাউকে আপনি স্মরণ করলেন না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে জবাবটা কি আসে? আল্লাহ পাক জবাব দিয়ে দেখো আমি যে কা কা বলে আপনি বলে আমার হাবিবকে সম্বোধন করেছি, একাই ওনাকে সম্বোধন করেছি, আর কাউকে শরীক করো নাই। এটা যদি তোমরা প্রশ্ন করতে চাও তাহলে তোমাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, তামাম পৃথিবী যখন অন্ধকার, বাইতুল্লাহর চতুর্দিকে যখন মূর্তি লাগিয়েছেন, বাইতুল্লাহর ভিতরে যখন মূর্তি লাগিয়েছেন, আমার ঘর যখন উলঙ্গ হয়ে তোয়াফ করে, তখন পৃথিবীতে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছে। তার পক্ষে কথা বলার কেউ নাই। নিজের আপন চাষা কালিমার দাওয়াত দেওয়ার পরে পাথর হাতি নিয়ে উঠছে, পাথর নিক্ষেপ করেছে তার গায়ে, তার রাস্তার মধ্যে কাঠা বিছানো হয়, রাস্তা দিয়ে হাইতে গেলে পাথর নিক্ষেপ করা হয়, ময়লা তার শরীরের মধ্যে ঢেলে দেওয়া হয়, সেজদায় যাওয়ার পরে উটের নাড়ি বুড়ি ঢেলে দেওয়া হয়। গোটা মক্কার জমিনে না গোটা পৃথিবীতে তার পক্ষ সমর্থন করার কেউ নাই, তার পক্ষে স্লোগান দেওয়ার কেউ নাই, তার পক্ষে কথা বলার কেউ নাই, তার পক্ষে মানববন্ধন করার কেউ নাই, তার পক্ষে তাকে সহযোগিতা করার মতো কেউ নাই। এমন সময় তাম পৃথিবীর সমস্ত জালেম শক্তিকে পরোয়া না করে, সমস্ত শক্তিকে বাদ দিয়ে কাউকে পরোয়া না করে একা আমার হাবিব বাইতুল্লাহকে সামনে নিয়ে দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা যদি প্রশ্ন করো আমি কেন ইন্না আ'তাইনাকা বললাম, আমি জিজ্ঞেস করতে চাই বলো তো দেখি আমার হাবিব তখন আমাকে কি বলে সম্বোধন করেছেন? সুবহানাকা। আপনারাও ঘুমাইছেন? সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক বলেন तमाम পৃথিবীর কোনো কিছুকে পরোয়া না করে, সব কিছুকে বাদ দিয়ে সমস্ত জালেম শক্তির মধ্যখানে মূর্তির মাঝখানে আমার ঘর বাইতুল্লাহকে সম্মান দেখে আমি আল্লাহর উপর ভরসা করে মুতাওয়াজ্জহ হয়ে আমার হাবিব বলছেন সুবহানাকা, আমি আল্লাহ বলছি ইন্না আ'তাইনাকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা পৃথিবী সৃষ্টির হাজার বছর আগের থেকে শুরু। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটা 3 ভাগে ভাগ করা। কয় ভাগ? 3 ভাগ। ভালো করে মুখস্থ করবেন। মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। কয় ভাগ? কয় ভাগ? কয় ভাগ? বলেন 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 বলেন। মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। এবার বলেন তো দেখি, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদুন নবী মানে নবীর জন্ম। মিলাদুন নবী মানে নবীর জন্ম। সিরাত শব্দের অর্থ হলো জীবন আদর্শ। সিরাতুন নবী মানে নবীর জীবন আদর্শ। ঠিক না? ঠিক। এবার আসেন দেখি মিলাদ। মিলাদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আর আমাদের জন্মের মধ্যে কোনো বেশ কম নাই তো? আসতে ক
বেশ কম আছে। এই বেশ কম যদি আমি আপনাদের সামনে উপমা স্বরূপ বলতে চাই তাহলে সারা রাত্র চলে যাবে, সবগুলি বলতে চাই না, একটা কথা বলতে চাই। রাসূল যেই মুহূর্তে জন্মগ্রহণ করেছেন মা আমেরার পেটের থেকে, রাসূল জন্মের সাথে সাথে পারস্য সম্রাটের 1000 বৎসরের অগ্নিকুণ্ড সাথে সাথে নিভা গেছে। এবার আমি জিজ্ঞেস করতে চাই, মুফতি মাহবুবুল্লাহ সাহেব যেদিন জন্ম হয়েছিলেন সেদিন একটা মোমবাতি নিভছে? হ্যাঁ, আপনাদের ময়মনসিংহের ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি যেদিন জন্ম হয়েছিলেন এদিন বোধহয় ঘরের কুফি নিভা গেছিল। জি, তাহলে রাসূলের জন্ম আর অন্যান্যদের জন্ম বেশ কম আছে না নাই? রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন রাসূলের জন্মের সাথে সাথে রোমান সম্রাটের রাজপ্রাসাদের 14টা গম্বুজ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আমাদের হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি যেদিন জন্মগ্রহণ করছে ওই দিন একটা আম গাছের ডালা ভেঙে গেছে। জি, তাইলে রাসূলের জন্ম আর অন্যদের জন্ম বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? মুফতি মাহবুবুল্লাহ সাহেব যখন মায়ের পেটে ছিল, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন তো মার বুধও কোনো কষ্ট হয়নি। হয়েছে 10টা মাস পর্যন্ত মা কষ্ট করা লাগছে। আর মা আমেনা বলেন, আমি মুহাম্মদকে পেটে ধারণ করেছি, আমার তেমন কোনো কষ্ট হয় নাই। বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? আমিও মায়ের পেটের থেকে বের হয়েছি, মাহবুবুল্লাহ সাহেবও মায়ের পেটের থেকে ডেলিভারি হয়েছে। মাহবুবুল্লাহ সাহেবের মা কষ্ট হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, আমার মাও অজ্ঞান হয়ে গেছে, আপনাদের মা অজ্ঞান হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবীর মা জন্ম দিয়েছেন। মা আমেনা বলেন, আমি মুহাম্মদকে জন্ম দেওয়ার সময় আমার কোনো কষ্ট হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আর আমাদের জন্মের পার্থক্য আছে না? এখন আমি যদি এই মিলাদ, এখন কিন্তু যা কইতেছি সব মিলাদ, এখন কি মিলাদ আপনাদের ময়মনসিংহে নাই, আমরা ঢাকাতে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় একটা দল আছে, আমরা দেখলেই আমরা মিলাদ জানি না। ময়মনসিংহে নাই, আছে কিন্তু অনেক জায়গায় আছে না, আছে একটা দল আছে যারা রবিউল আব্বাল মাস আসলে ডাইলের দামও বাড়ায়, জিলাপির দামও বাড়ায়। এই দলটা কিন্তু আমাদের দেখলেই বলে যে উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া, এর আসলে মিলাদের কিতাব পড়ে নাই, মিলাদ সম্পর্কে জানে না। এখন মিলাদের এমন এমন কথা আমি এইখানে বলতে পারবো এখন থেকে ফজর পর্যন্ত, ওদের বাপদাদা 14 গোষ্ঠী জীবনে কোনোদিন শোনে নাই। এখন যদি মিলাদ আমি সারা রাত্র আপনাদের সামনে পড়তে থাকি, মুফতি সাহেব এখানে আছে, ওনার কাছে ফতোয়া জিজ্ঞেস করেন, উনি ফতোয়া দিবেন যে আমি সারা রাত্র যদি আপনাদের সামনে মিলাদ পড়তে থাকি আর মিলাদের কথা বলতে থাকি, আমি নফল এবাদতের সওয়াব পাবো, আপনারা যারা শুনবেন আপনারাও নফল এবাদতের সওয়াব পাবেন। কি এবাদত? নফল এবাদত। এবার জিজ্ঞেস করতে চাই, নফলের সওয়াবটা কি ফরজ থাকলে না থাকলে? হ্যাঁ, বোঝেন নাই বোধ হয়। মুফতি মাহবুবুল্লাহ সাহেব আজকের মাহফিলের সভাপতি, উনি লাস্ট ফিনিশিংয়ের সময় কয়েকটা কর্মসূচি দিচ্ছেন। একটা কর্মসূচিতে উনি যেহেতু বড় পীর, উনি বর্ণনা করছেন, বাবারা তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর নিকটতম হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর খাস বান্দা হওয়া যায়। তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে বর্ণনা করছে। আপনারা যারা দাঁড়ানো বসা অবস্থায় শুনছেন, এখান থেকে এক ব্যক্তি শুনে যে এত ফজিলত তাহাজ্জুদের, আর তাহাজ্জুদ পড়লে যখন আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হয়ে গেলাম, এত সহজ কাম সারে কেডা? তো গেছে রাত্রে 1টার সময় বাসায় যাইয়া বেগম রে ডাক দেখো, বেগম তুমি ঘুমাও, আজকে তাহাজ্জুদের যে ফজিলত শুনছি, তাহাজ্জুদ না পড়ে আর ঘুমাইতাম না। 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়া বেগম রে ডাক দেখো, বেগম 4টা বাজে, এখন ঘুমাইতেছি, 10টার আগে ডাইকো না। আপনাদের এখানে ফজরের নামাজ 10টার সময়? জি, তাহলে হ্যাঁ 4টার সময়, 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়লো, এরপরে যে ঘুমাইলো, ছুটলো কি? তাহাজ্জুদ কি আসিল? নফল। আর যে ছুটে গেছে এটা কি? এবার আপনারা ফতোয়া দেন, সওয়াব হইছে কয়টা? যে আচ্ছা বাদ দেন, এটা আরেকটা দৃষ্টান্ত দেই। আজকের মুফতি মাহবুবুল্লাহ সাহেব ওয়াজ করছেন, ফাগরি মাথাত বান্দা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ফাগরি বান্দা হলে সুন্নত নফল এবাদত, ফাগরি মাথাত বান্দা নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। মাহফিলে বৈশা একজন ব্যক্তি কয়, এত সহজ কাম সারে কেডা? ফাগরি আর কই বৈশা, ফাগরি মাথার মধ্যে ফেঁসায়, তারপর নামাজ পড়বো যাইয়া। পরের দিন জোহরের সময় নামাজ পড়তে মসজিদে গেছে, ফাগরির কথা আর মনে নাই। তো যাইয়া যখন কাতারে খারইছে, খারইয়া অন্যান্য লোকজন যে দাঁড়াই দিছে তাদের দিকে তাকায় দেখে কয়েকজনের মাথায় ফাগরির দিকে। কালকে না নিয়োগ করে এলাম, ফাগরি সারা নামাজ পড়ো না, 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। আহা, ফাগরি তো আনি নাই। এখন চতুর্দিকে তাকায় দেখছে মসজিদে কিছু পাই কিনা, ফাগরি বান্দার মতো কিছু না পায়া নিচের দিকে তাকায় দেখে লুঙ্গিটা পরনে।
টান্দা লুঙ্গি খুললা মাথায় ফাগরি। এখন আমি জিজ্ঞেস করতে চাই, মাথায় ফাগরি বান্দা কি নফল, আর নিচে তার লুঙ্গি যে খুলছে তোর কইছে কি? জি সওয়াব হইছে কয়টা? হ্যাঁ, আরেকটা কথা, এটাই শেষ। আপনাদের এখানে একজন ব্যক্তি মার খুব ভক্ত, মা একবারে বিছনায় শায়িত, বৃদ্ধা মা ঘরে কিচ্ছু খায় না। হঠাৎ করে একদিন রাত্রে 1টা-2টার সময় মা ডাক দেখে, বাবা রে একটা কমলা যদি খাইতাম। এখন বেচারা মার ভক্ত ফজরের নামাজ পড়েও একবারে চরপাড়ার মোড়ে যায় একার রইছে, কমলার দোকান বন্ধ। তো সকাল 9টার সময় এসে কমলার দোকান খুলছে। খোলা মাত্রই ডাক দেখো, বাবা রে আমার মা খুব মুমূর্ষ অবস্থায়, মা কইছে কমলা খাওয়ার কথা, তা আমি আইসা ফজরের নামাজের পরই তোমার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার একটা কমলা লাগবে, আমার একটা কমলা দাও। বেডা উঠটাকে দেখো, কমলা বিক্রির একটা সিস্টেম আছে, 4টে হইল এক হালির কমে কমলা বিক্রি হয় না। সে যে বাবা আমার তো দরকার একটা, বলে একটা দরকার হলে কি হবে, একটা করে তো বিক্রি করবো না। তখন কাছে ঠিক আছে, 4টা কমলে আমি নিমু, মা যেহেতু কইছে 4টে নিতে হবে, তুমি 4টার কমে বিক্রি করবা না। 4টা কমলার দাম কত? বলে 4টা কমলার দাম হইল ফিশ রেট 50 টাকা, কিন্তু তুমি যেহেতু আমার বনির কাস্টমার, বুঝছেন না, প্রথম সাইটের কাস্টমার, এই জন্যে তোমার আমি একটা সম্মান করবো, কারণ তোমার যদি এখন দাম দর করে ছেড়া দিই তাহলে আমার সারাদিন যাত্রা খারাপ। তো তোমার একটা সম্মান করবো, তুমি যদি এক খালি কমলা কিনো তাহলে তোমার কাছ থেকে দাম রাখুন 40 টাকা। হ্যাঁ বেটা, ময়মনসিংহের মানুষ তো খুব চালাক, হ্যাঁ ওই টাকা আমি দিব 30 টাকা। হ্যাঁ বেটা ওই টাকা দেখো 40 টাকায় যে বিক্রি করতেছি 10 টাকা কমায়া, একবারে আমার লাভ 1 টাকাও হবে না। এখন 40 টাকা দিলেই তুমি নিতে পারবা। হ্যাঁ 30 টাকার থেকে বাড়ে না, হ্যাঁ বেটা 40 থেকে কমে না। কতক্ষণ তর্ক বিতর্ক করার পরে দোকানদারকে দেখো, এখন যদি তোমার সঙ্গে দাম দর করে যদি আমি ছেড়ে দেই তাইলেও কিন্তু আমার যাত্রা খারাপ। সুতরাং তোমার কাছে কমলা বিক্রি করতে পারলেই আমার আজকে সারা দিনের যাত্রা ভালো হবে। এই জন্যে তুমি দাম আমার 40 টাকাই লাগবে এক খালি কমলা, তবে তুমি যেহেতু আমার সাইটের কাস্টমার 40 টাকা দিয়ে যদি এক খালি কমলা নেও, আমি তোমার আরেকটা সম্মান করবো, ওইটা হইলে একটা কমলা দিয়ে দিমু ফাও ফিরি ফিরি। যে কইছে একটা কমলা দিয়ে দিব ফিরি, চালাক কেউ একটাই তো আমার দরকারি দিতে চাইছিলাম, যেটা ফিরি দিবা হিটা দিয়া লাও, দিব তো আসতে ক দিব না। দোকানদারের কাছে কিছু থাকলে হিটা লয়ে উঠবো, কথা কয় না। যে যে সারা বছর 24 ঘন্টা রাত্র দিন মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর আদর্শ নাই, কথাবার্তায় নবীর আদর্শ নাই, বিশ্ব নবীর উম্মতের কোনো নিশানা তার ভিতরে নাই। রাজনীতি করে ধর্মনিরপেক্ষতাবাদের কমিউনিস্টের বক্তৃতা বিবৃতি আল্লাহর নবীর আদর্শের বিরুদ্ধে, তার মেয়ের বিয়া, ছেলের বিয়া, দোকানদারি, ব্যবসা বাণিজ্য যাবতীয় সবকিছু নবীর বিরুদ্ধে চলে। রবিউল আউয়াল মাস আসলে বিশ্ব নবীর আগমন বলে যারা রাস্তায় স্লোগান দিয়া নামে, লুঙ্গি খুইলা মাথায় পাগড়ি বাঁধে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আলোচনা করবেন, নবীর বরত্বের প্রকাশ হবে, নবীর ফজিলতের প্রকাশ হবে, নফল ইবাদতের সওয়াব পাবেন, উম্মতের জন্য করণীয় কিছুই পাবেন না। আছে কোনো করণীয়? আছে কোনো করণীয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে যখন জন্মগ্রহণ করছেন, তখন আমরা যদি মায়ের পেটের থেকে জন্ম যখন হয়েছি, তখন আমাদের নাভির নাকটা মায়ের নারের সাথে সংযোগীরা কাটা লাগছে। তো আল্লাহর নবী মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করছেন, কে যেন মায়ের পেটের থেকে কাটটা ক্লিন করে বের করছেন। আচ্ছা, এটার মধ্যে যদি আপনি মুফতি মাহবুবুল্লাহ সাহেব যদি এখন ঈদের মধ্যে আমল করতে চায়, তাহলে আবার মায়ের পেটে যাইয়া নার কাটা অবস্থায় দুনিয়াতে আসার আগে আমল করার কোনো সুরত আছে? কথা কই না তুমি, কথা কি বুঝতেছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, আমরা যারা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করছি আমরা হত না করাইছে তো শর্মে কও না, মুসলমানি করাইছে কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন খতনা করা অবস্থায়। এখন আপনি যদি এই জায়গায় আমল করতে চান তাহলে আবার মায়ের পেটে যাইয়া খতনা অবস্থায় বের হয়ে আসেন নাকি? কথা কয় না।
উম্মতের জন্য মিলাদুন নবীতে আমল করার কিছুই নাই, ঠিক না ঠিক? আসেন সিরাতুন নবী, ওযু রাসূলের সুন্নত তরিকায় করবেন, সিরাতুন নবী গোসল রাসূলের সুন্নত তরিকায় করবেন, সিরাতুন নবী দোকানদারি রাসূলের সুন্নত তরিকায় করবেন, সিরাতুন নবী রাস্তার পাশে দিয়ে হাঁটবেন, সিরাতুন নবী নামাজ 5 ওয়াক্ত পড়বেন, সিরাতুন নবী রমজান মাসে রোজা রাখবেন, সিরাতুন নবী সেহরি রাসূলের দেওয়া সুন্নত তরিকায় খাবেন, সিরাতুন নবী ইফতার রাসূলের দেওয়া সুন্নত তরিকায় করবেন, সিরাতুন নবী তাহাজ্জুদ পড়বেন, সিরাতুন নবী মাথার চুল কাটবেন রাসূলের তরিকায়, সিরাতুন নবী হাতে পায়ের নখ কাটবেন রাসূলের তরিকায়, সিরাতুন নবী 3.5 হাত বডি রাসূলের রঙে রঙিন করবেন, সিরাতুন নবী আপনার চলাফেরা যাবতীয় সবকিছু রাসূলের রঙে রঙিন হবে, সিরাতুন নবী, ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবীর উপর যেই ব্যক্তি আমল করবে সেই ব্যক্তিকে রাসূল ডাক দিয়ে বলবেন আমার উম্মত। কি বলবেন? আস্তে কও, কি বলবেন? আমার উম্মত। এবার আসেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি ভালোবেসেছেন রাসূল জন্মের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনে 2 জন ব্যক্তি, একজনের নাম হইল আবু লাহাব, আরেকজনের নাম হইল আবু বকর। কয়জন? একজনের নাম আবু লাহাব, আরেকজনের নাম আবু বকর। এবার দেখেন আবু লাহাব রাসূলের জন্য খুশি হইয়া বান্দিকে সাথে সাথে আজাদ করে দিয়েছেন। খুশি না? জি, খুশি হইয়া কি করছে? বান্দিরে আজাদ করে দিয়েছেন। এবার জিজ্ঞেস করতে চাই আবু লাহাব জান্নাতে যাইব তো? জি, যাইব তো। হযরত আবু বকর সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মে খুশি হইয়া তার যাবতীয় সবকিছু রাসূলের জন্য উজাড় করে দিয়েছেন। আবু বকর যাইব কো? খালি জান্নাতে যাইব না উম্মতরে লয়ে যাইব? আল্লাহর নবী হাসরের ময়দানে আল্লাহর দরবারে হযরত আবু বকর সিদ্দিককে উম্মতের নাজাতের জন্য পেশ করবেন। তাহলে হযরত আবু বকর সিদ্দিক কেন যাইব জান্নাতে? আর আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর এত নিকটতম কেন হইলেন? রাসূল যে আদর্শ পৃথিবীতে নিয়ে আসছেন, রাসূলের যে সিরত, এই সিরতকে আবু বকর সিদ্দিক পুরোপুরিভাবে মানছে। আর আবু লাহাব রাসূলের জন্মে খুশি হয়েছে, রাসূলের সিরাত মানে নাই। কথা কি বুঝাইতে পারলাম? আজকেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বুড়িতে বুম মারলেও রাসূলের একটা সুন্নত পাওয়া যাবে না, তার জিন্দিগির কোনো জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকে পাওয়া যাবে না। রবিউল আব্বাল মাস আসলে যারা বিশ্ব আশেকে রাসূল হয়ে যায় তাদের অবস্থা আবু লাহাবের মতো অবস্থা হবে। আল্লাহ সবাইকে মাফ করুক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলতে রাজি আছেন? রাসূলের সুন্নত মোতাবেক চলতে রাজি আছেন? কে কে রাজি? হাত উঠান তো দেখি। আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।